আসসালামু আলাইকুম। আমরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য আসছি দীঘিনালা বনবিহার। তো আমাদের সাথে হচ্ছে ট্যুর গাইড হিসেবে আছে মতিলাল চাকমা, যে আজকে আমাদেরকে পুরো বনবিহারটা ঘোরাবে, এমনকি বনবিহারের ঐতিহ্য, এটার ঘটনা, সব কিছু আমাদের ইতিহাসটা আমাদেরকে বলবে আর কি। পাশাপাশি আমাদের সাথে আছে কি ভাইয়া তুহিন। আর আমাদের এটা দেখতে আসলাম, কেমন জায়গাটা, অনেক সুন্দর। তো জায়গাটা কিরকম লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। তো তার পিছিয়ে পিছিয়ে আমাদের লাল গেঞ্জি পরা একজন ভাইয়া দেখতে পাচ্ছি, হচ্ছে মাহফুজ হোসেন। বিকাল, আচ্ছা সরি সকাল। তো সকালবেলা দেখতে আসছে। আমার বড় ভাই মেহেদি ভাই, ওনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকন বাজিয়ে দিবেন, তারপরে যাতে প্রতিটা আপডেট করবেন। হ্যাঁ, ব্যাক টু ব্যাক 10 সেকেন্ড, ঠিক আছে? আর তার পাশাপাশি হচ্ছে শাকিল ভাই আছে, রহমান ভাই, আব্দুর রহমান। তো আমরা হচ্ছে, তো আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এমনকি পাবলিক করে দিবেন, ঠিক আছে? এ হচ্ছে মূলত হচ্ছে বনবিহার। তো মতিলাল, এই বনবিহারের এইখানের এইগুলোর মূল কেন্দ্রবিন্দু কি, এমন কি এটা কি জন্য এরকম দেওয়া হয়েছে? এগুলো মানে পৃথিবীতে যতগুলা বুদ্ধ আছে জি, সবগুলা একটা নাম। ও প্রতিটা বৌদ্ধর এক একটা নামের একটা ভাস্কর্য বা হচ্ছে কি বলে জানি মূর্তি স্বরূপ ইয়ে বান রাখছে নাকি, টাইস দাতা। আচ্ছা, আর উপর হচ্ছে 23 ফুট উচ্চ বিশিষ্ট বৌদ্ধ মূর্তি ও মন্দির। তো এটা হচ্ছে খুব ভিতরে, এমনকি মোটামুটি আমরা যেটা ধারণা করি সবচেয়ে বড় এটা। উপরে বৌদ্ধ মন্দির আছে। তো এইখানে হচ্ছে আমাদের মতিলাল ভাইয়া ঢুকতেছে, এটা ওর যেহেতু ধার্মিক একটা প্রতিষ্ঠান, যেহেতু ভিতরে ঢুকতেছে ওইটা শ্রদ্ধা নিবেদন করবে। না সমস্যা নাই, তুমি ঢুকো। তো দেখতে পারতেছি সে তার ধার্মিক কার্যক্রমে ব্যস্ত আছে এখানে। আমরা আর একটু জুম করে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে সেই বৌদ্ধ মূর্তি, হচ্ছে ওদের মতিলাল ভাইয়া। তো আমরা হচ্ছে পুরো একটা টিম চলে আসছে অলরেডি দেখার জন্য। তো আমরা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো তার পাশাপাশি আমরা এখানে আরেকটা বৌদ্ধ মূর্তি বা হচ্ছে ভাইয়া এটার এই বৌদ্ধ মূর্তির মূলত ইয়াটা কি? এটা হলো শিবলি বুদ্ধ, মানে গৌতম বুদ্ধের সময়কাল আর সমুদ্রের অভাব নেই। আচ্ছা আচ্ছা, আর তার পাশাপাশি এটা হলো বুদ্ধ ফুল না, এটা তো দেখা যাবে ওইটা পানির ভিতরে থাকে এরকম কিছু নাকি? হ্যাঁ। আচ্ছা দেখ, দারুণ এটা কারুকার্য, হয়তো বা রোদের জন্য দেখা যাচ্ছে না এরকম। এদিকে আবার আমাদের ফটোশুট করতে ব্যস্ত আছে। এটা কি ভাই? সাপের মতন যে পানির মধ্যে পানির মাঝখানে। তো পানির মধ্যে থাকে যে বৌদ্ধ, ওই বৌদ্ধদের একটা সেই বৌদ্ধ, এটা তার একটা ভাস্কর্য। আর এখানে আর একটা নির্মাণাধীন, মানে এটা বানাবে এখানে আর কি, এখনো বানানোর প্রসেস চলতেছে। উনি একটা রাজার পুত্র ছিল, হ্যাঁ। এটা হচ্ছে গৌতম বুদ্ধ। এটা কি গৌতম বুদ্ধের না? বাল্যকালের একটা হচ্ছে ভাস্কর্য বা মূর্তি। বেবি কি বল, বেবি বুদ্ধ না নাম, মানে বেবি বুদ্ধ হিসেবে ডাকা হয়। আর এটা হচ্ছে গৌতম বুদ্ধের দীঘিনালা বনবিহার মূল যে লোকেশনটা আর কি। ওনার বাল্যকালের একটা ভাস্কর্য আর কি। কি বলো তুমি? অনেক সুন্দর ভিউ। ঠিক আছে, সব কিছু মিলে মানে মোটামুটি এটাকে অনেক সুন্দর আর কারুকাজ দিয়ে ভরপুর। এটা বৌদ্ধ যাচ্ছে অলরেডি বিহারের, যেহেতু এটা বৌদ্ধদের রাস্তা না, তো এই সব কিছু হচ্ছে ওনারাই
এদিকে ওনাদের একটা যাতায়াত থাকে বেশি। হ্যাঁ বলো, গৌতম বুদ্ধের এখানে তারপর এই তো প্রথমে জন্মের থেকেই তেমন সংসারের প্রতি তেমন আগ্রহ ছিল না আর কি। তখন প্রতিদিন এখানে জনে বসে থাকতো। পরবর্তীতে ওর বাবার শুদ্ধজন রাজা এর রাজত্ব দেওয়ার জন্য এর অনেক কিছু করছে, কিন্তু সিদ্ধার্থে বিয়ে করছে আবার 21 বছরে মনে হয় করছে। বিয়ে করে একটা পুত্র হয়ে রাহুল আর এই রাহুল জন্ম হয়ে চলে গেছে ওই দিন বনবাসে। তারপর 9 বছর সাধনা করছে, তারপর বুদ্ধত্ব লাভ করছে। আচ্ছা, আমরা যেরকম একটা মানুষকে দেখলে সচরাচর সালাম দিই আর কি, তো তোমরা এরকম মানে মানুষকে দেখলে বা তোমাদের যে বৌদ্ধ যারা আছে ওদেরকে কীভাবে সম্বোধন করো? প্রণাম করেও জানা যায়নি, আবার বন্দনা করে আচ্ছা, পায়ে দেবো। তুমি কি বের হওয়ার চেষ্টা করতেছো? প্রকৃতি উপভোগ করো, দেখো সৌন্দর্য, দেখো এটা ঐতিহ্য, দেখো জানো, ঠিক আছে? সুন্দর জায়গা, এছাড়া কিছু নাই আর। তো আজকের মতন আমাদের হচ্ছে এখানে সমাপ্তি। তো ভাইয়া তুমি কি কি দেখলা, কি কি শিখলা বলো? আমার অনেক ভালো লাগছে দীঘিনালাতে এসে। আরো ভালো লাগলো মেহেদী ভাইয়ের মনটা অনেক বড়। আচ্ছা, আর ওনার পাশে আজকে আমাদের দাওয়াত, দুপুরে ওইখানে যাব আমরা। আর এখানে জায়গাটা শাকিল ভাই একটু কিছু হালকা কিছু বলেন। আমার তো এরকম বিশেষ কোনো অভিজ্ঞতা নাই নাকি? অভিজ্ঞতা না, বলতে আপনি বর্তমানে যেখানে আসছেন এখানে আপনার কিরকম লাগছে বা আপনি পরিবেশটা কিরকম উপভোগ করলেন এটা একটু বলেন শুধু। আমি ক্যামেরার সামনে কথা বলতে পারতেছি না। ক্যামেরার সামনে না, আমি আসলে কথা কম বলি তো, আচ্ছা, যার ঠিক আছে, কারণে বলেন। ওইরকম আপনি আমার বলেন যে কোনো ভাই মন্তব্য আমার দিতে বলেন যে পারতেছি ভালো লাগছে, সুন্দর লাগছে, শেষ। না। হ্যাঁ, ওকে, জায়গাটা নিরিবিলি। আর হচ্ছে আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা মেহেদী ভাইয়ের আইডি? জি 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 ভাইয়া। ঠিক আছে, ওকে আপনারা করে দিন ওকে, ঠিক মেহেদী আছে। ভাইকে।